পাপ ও পুণ্যের বোঝা বহন করবে যারা। মানুষের উপর যেসব কারণে বিপদ আসে তার অন্যতম হল গুনাহ। গুনাহর কারণে জলস্থলে বিপর্যয় নেমে আসে। তার প্রভাব মানুষের জীবনযাত্রায় পড়ে। সর্বত্র অশান্তি ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার বান্দাদের এ ব্যাপারে সতর্ক করেছেন। ঈর্ষাদ হয়েছে মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদের আস্বাদ করান যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত ৪-১। শুধু সতর্ক করেই শেষ করেননি, বরং পূর্ববর্তীদের যারা মহান আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণাম কি হয়েছে তা দেখার জন্য ভ্রমণ করারও নির্দেশ দিয়েছেন। এর পরের আয়াতেই মহান আল্লাহ বলেছেন, বলো তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল। তাদের বেশিরভাগই ছিল মুশরিক। সূরা রুম আয়াত ৪-১-৪-২। তাই মুমিনের উচিত সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা এবং গুনাহর কাজে কাউকে সহযোগিতা করা থেকে সতর্ক থাকা। কারণ ইসলামে পরস্পর সহযোগিতার ভিত্তি হল তাকওয়া। সৎকাজে একে অপরকে সহযোগিতা করা জরুরি, তবে গুনাহর কাজে তথা আল্লাহর নাফরমানির কাজে সহযোগিতা করা নিষেধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দকর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ আযাব প্রদানে কঠোর। সূরা মাইদা আয়াত ২। গুনাহর কাজে সহযোগিতার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তা বান্দার আমলনামায় বহুগুণে গুনাহ যোগ করতে থাকে। তার সহযোগিতার কারণে যদি কোনো গুনাহর প্রচলন ঘটে যায়, তাহলে মানুষ যতদিন সে গুনাহে লিপ্ত থাকবে, সাহায্যকারী ততদিন গুনাহে লিপ্ত সব মানুষের গুনাহের সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে ডাকে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে এবং তাতে তার অনুসারীদের পুরস্কারে কোনো রূপ ঘাটতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করে তার জন্য তার অনুসারীদের সমপরিমাণ গুনাহ হয় এবং এতে তার অনুসারীদের পাপের বোঝা কিছুমাত্র কমবে না। ইবনে মাজাহ হাদিস ২০৬। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অত্যাচারিত হয়ে খুন হয় তাহলে সেই খুনের একাংশ পাপ আদম আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম পুত্রের কাবিল ওপর বর্তায়, কেননা সে সর্বপ্রথম খুনের প্রথা প্রচলন করেছিল। মুসলিম হাদিস ৪-২৭-১। অতএব আমাদের সবার দায়িত্ব গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজে অংশগ্রহণের মাধ্যমে কাউকে সহযোগিতা করা থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।